সেদিন সন্ধ্যাবেলা দুজনে সেজে গুজে মাঞ্জাতে চলে গেছিলাম বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে গিয়েই প্রথমেই খেতে বসে পড়েছি। আর খেতে বসেই প্রথমেই যে কাজটা করতে হয় সেটা হচ্ছে মেনু কার্ডটা ভালো করে একবার পড়ে নিতে হয়, যে কী কী মেনু আছে, কোনটার পরেই কী আছে, কোনোটা যেন বাদ না যায়। তুলিকা মেনু কার্ড দেখে তো বললো দারুণ হয়েছে। প্রথমেই চলে এসছে ফিশ বাটার ফ্রাই। আর তুলিকার পিসটা ছোটো ছিল বলে তুলিকা আমারটা নিয়ে নিয়েছে। দেখো, তুলিকা বড়টা নিয়েছে, আমাকে ছোটোটা দিয়েছে বলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু প্রতিবার কেন করবে এরকম, আমার তো খুব রাগ হয়। তারপর দিয়েছে স্যালাড। আনলাম, দেখো স্যালাডে কার বড় কার ছোটো দেখে নাও, যেটা বড় হবে সেটা তুমি নাও, ছোটোটা আমাকে দাও, কোনো অসুবিধা নেই। তুলিকা বললো না না, স্যালাডটা তুমি খাও, আমি যা আছে টুকটা খেয়ে থাকি। ফিশ বাটার ফ্রাই কিন্তু আমার দারুণ লেগেছে। তুলিকার এক্সপ্রেশন থেকে নিশ্চয়ই বুঝতেই পারছো তুলিকার কেমন লেগেছে। দারুণ হয়েছিল কিন্তু খেতে, স্যালাড দিয়ে ফিশ বাটার ফ্রাই, আহা হা। তারপর চলে এসছে বেবি নান বা কুলচা। এটাকে বেবি নান কেন বলে আমি তো ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর তার সাথে ছিল ডাল মাখানি। আমার ডাল মাখানিটা কখন দেবে, আর দিয়েও দিয়েছে বলতে বলতে। ঠিক আছে, তুলিকা কিন্তু এখানেও বড়টা নিল, ছোটোটা আমাকে দিয়ে দিল, কিচ্ছু করার নেই, আমার সাথে প্রতিবার এটাই হচ্ছে। আর ডাল মাখানি দিয়ে বেবি নানটা তুলিকা যখন নিচে, আহা, এই কম্বিনেশনটা কিন্তু আমার দারুণ লাগে। তোমাদের কার কার প্রিয় এটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর দেখছো তুলিকার এক্সপ্রেশন সাথে বুঝতেই পারছো এটাও কেমন হয়েছে। আমি একটু ছিঁড়ে খেয়ে দেখি, শুধু বউ খেলে হবে, আমারও তো খেতে হবে নাকি। আর তারপরে চলে এসেছিলো সাদা ভাত। বিয়েবাড়িতে সাদা ভাত পেয়ে আমি তো প্রচণ্ড খুশি হয়ে গেছিলাম। রাত্রিবেলা একটু সাদা ভাত নাহলে হয় বলো তো। তার সাথে ছিল গন্ধরাজ কাতলা। গন্ধরাজ কাতলা কিন্তু আগে আমি অনেক নাম শুনেছি কিন্তু কোনোদিন খাইনি। গন্ধরাজ চিকেন খেয়েছি কিন্তু গন্ধরাজ কাতলা খাইনি। আর খেয়ে দেখলাম না, সত্যি যেমন নাম তেমন খেতে, অসাধারণ লাগছিল গন্ধরাজ কাতলার খেতে, সত্যিই খুবই ভালো ছিল। তুলিকা তো খুব মজা করে খেয়েছে, আমিও খুব মজা করে খেয়েছি। তুলিকার এক্সপ্রেশন থেকে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছিল এটা। নতুন খেলাম, প্রথমবার খেলাম, দারুণ লাগলো আমার। আর তারপরে দেখি চলে এসছে পোলাও। আমি তো মেনু কার্ডটা ভালো করে মিলিয়ে নিলাম যে পোলাওর সাথে কি আছে, এত গরম গরম ঝুরঝুরে পোলাও। বিয়েবাড়িতে পোলাও মাটন কষা কম্বোটা কিন্তু দারুণ লাগে। আর সত্যি সত্যি বলতে বলতে মাটনটাও চলে এসছে, এত গরম গরম ধোয়া ওড়ানো মাটন। দেখছো তুলিকা দেখছে, আগে আমাকে দিয়েছে, কিছু করার নেই, সববার কি আগে তোমাকে দেয় বলো, আগে তো আমাকে দিতেই হবে। আর তখন তুলিকার জন্য বলছে আমাকেও দিতে হবে, দাও দাও দাও। একটা ছোটো ভাই চলে এসেছিলো, ও দেখছো তুলিকা কী সুন্দর করে দিয়ে দিয়েছে একদম বড় বড় মাটনের টুকরো, যার থেকে কি সুন্দর ধোয়া উঠছিল। শীতকালে সন্ধ্যাবেলা এরকম মাটন আর পোলাও যদি হয় তাহলে পুরো জমে গেছে। তুলিকা তো নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরুও করে দিয়েছে আর বলছে দারুণ হয়েছে। সত্যি পোলাও মাটন কম্বোটা কিন্তু আমার দারুণ লাগে। তোমাদের কার কার পোলাও আর মাটন একসাথে খেতে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তুলিকা দেখছে সুন্দর করে গ্রেভিটার সাথে পোলাওটা মিশিয়ে নিয়ে মুখের মধ্যে দিয়ে বলছে কি দারুণ হয়েছে খেতে। এবার বলছে দাঁড়াও ওই মাটনটা পুরোটা একসাথে খেয়ে নেবো বলে একটা বড় মাটনের টুকরো নিয়ে খেতে গেছে। তখন বলছে কি গরম, খাওয়া যাচ্ছে না। কিন্তু আমার পক্ষে তো জানো একদমই হাল ছাড়ার পাত্র নয়। তো এই মাটনের টুকরোটা নিয়ে বলছে আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো, একবারে খেতে পারবো তো, ছিঁড়ে ছিঁড়ে খাবো। দেখো সত্যি সত্যি ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরুও করে দিয়েছে। আমার তো দারুণ লাগছে। তাই পরে আমি আরও একটু মাটন চেয়ে নিলাম, অসাধারণ হয়েছিল। আর বিয়েবাড়ির এটাই তো মজা, যত চাইবে তত পাবে, কি সুন্দর লাগছিল খেতে। তুলিকাও আমার দেখা দেখে দেখি তুলিকাও নিয়ে নিল, কি আবার আমি নিয়েছি বলে তোমাকেও নিতে হবে নাকি, যাও নিচে যখন নাও খাও আর কি। তুলিকা বলছে আরও দাও আরও দাও বলে দিয়ে নিয়েছে, বেশি করে মাটন নিয়ে নিয়েছে, পোলাও মাটন, আহা। এরপরে কিন্তু চলে এসেছে চাটনি পাঁপড়। চাটনি পাঁপড় না হলে কিন্তু খাওয়াটা শেষ হয় না। কিন্তু তুলিকা এখনও মাটনে হাড় চেবানো শেষ হয়নি। আমাকে বলছে যেটা বাড়িতে হতো না, সব হাড় আমি গুঁড়ো গুঁড়ো করে চিবিয়ে ফেলতাম, কিন্তু বিয়ে বাড়িতে সময় পাচ্ছি না খাওয়ার। তো যাই হোক, চাটনি পাঁপড় খাওয়ার পর চলে এসেছে বেকড রসগোল্লা, যেটাও কিন্তু অসাধারণ ছিল, বেশ ইউনিক, কিন্তু খেতে দারুণ লাগছিল বেকড রসগোল্লা। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তুলিকা তো খেয়ে বলো ওর নাকি দারুণ লেগেছে। আর এরপর চলে এসেছে আমার পছন্দের শীতকালের সেরা মিষ্টি, সেটা হচ্ছে ক্ষীরপুলি। ক্ষীরপুলিতে ভালো মিষ্টি বোধ আর কিছুই নেই, যেটা আমার মত দারুণ লাগে। ক্ষীরপুলি কার কার প্রিয় অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদিও এটা একটাই দিয়েছিল, পরে আর চাইও নি, হয়তো চাইলে দিত বা নাও দিত, তো যাই হোক। আর তারপরে চলে এসেছে আইসক্রিম। আইসক্রিমটা দেখে বেশ ভালোই লাগলে, আইসক্রিমটা হাতে করে নিয়ে যাওয়া যাবে, রাস্তায় যেতে যেতে খাওয়া যাবে। আর বলতে বলতে সত্যি সত্যি আইসক্রিমটা নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়, কেন অনেকটা দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে। তো আইসক্রিম নিয়ে হাঁটা দিয়েছি, বাড়িতে এসে এবার সুন্দর করে আইসক্রিমটা খাবো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমরা কারা কারা এবছর কটা বিয়েবাড়ি খেয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিয়েবাড়িতে খাওয়া তোমাদের বেস্ট মেনু কী, বা তোমাদের কোনটা খেতে সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও।